ওং তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী মদন গোপাল মুখোপাধ্যায় লিখিত এবং শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী কর্তৃক প্রকাশিত ব্রহ্মানন্দগিরি গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্ববর্তী অংশের পর রাজা গণেশের মৃত্যুর পর বাংলার এই অংশের রাজত্ব লইয়া বিষম গোলযোগ উপস্থিত হয় এবং পার্শ্ববর্তী হিন্দু ও পাঠান ভূস্বামীগণ তাহা আপন আপন অধিকারভুক্ত করিয়া লন। এই রাষ্ট্র বিপ্লবের সময়ে পাঠান দস্যুগণ দিগম্বরী দেবীকে অপহরণ করিয়া লইয়া যায়। তাহারা ওই সুন্দরী রমণীকে সম্রাট সকাশে ভেট দিয়া বাংলাদেশে আপনাদের অধিকার সুপ্রতিষ্ঠিত করিবার মানসে তাহাকে দিল্লিতে প্রেরণ করে। ওই সময়ে শের শাহ দিল্লির সম্রাট ছিলেন। বলা বাহুল্য, সম্রাট শের শাহ ভিন্ন প্রকৃতির লোক ছিলেন। সুতরাং ওই রমণী সম্রাট কর্তৃক উপেক্ষিতা হন। যবন সংস্রবে আসিয়া তিনি নিত্য গীতাদি শিক্ষা করেন এবং জীবন ধারণের অন্য উপায় না পাইয়া পরিশেষে বারবনিতার ন্যায় পশ্চিম দেশের বিভিন্ন নগরে নিত্য গীতাদি ব্যবসায়ে দিনাতিপাত করিতে থাকেন। শিবশম্ভু ভট্টাচার্য মহাশয় প্রথম কিছুদিন পত্নীর অনুসন্ধান করেন। পরে অকৃতকার্য হইয়া অথবা পত্নীকে পুনঃপ্রাপ্ত হইলেও তদানীন্তন সমাজ শাসন অনুসারে তাহাকে পুনর্গ্রহণ করিতে পারিবেন না ভাবিয়া অধিক অনুসন্ধানে ক্ষান্ত হন। তৎকালে উৎপীড়ন ভয়ে অনেক ব্রাহ্মণ সন্তান ওই স্থানের বাসভূমি পরিত্যাগ করিয়া অন্যত্র চলিয়া যাইতে বাধ্য হন। সর্বানন্দ তরঙ্গিনী গ্রন্থের প্রণেতা সাধক সর্বানন্দ পুত্র শিবনাথ ভট্টাচার্য তদীয় প্রপিতামহ সহ গঙ্গা তীরস্থ রারদেশ হইতে মেহারে দাসরাজার আশ্রয়ে আসিয়া বাস করেন। এইরূপ উল্লেখ করিয়াছেন দেখা যায়।
শিবশম্ভু ভট্টাচার্য মহাশয় পত্নীর অপহরণের অল্পকাল পরেই প্রৌঢ় একমাত্র পুত্র ব্রজগোপালকে সঙ্গে লইয়া তীর্থযাত্রা করেন। তাহার সঙ্গে অনেকেই তীর্থে চলিলেন। তাহারা নানা তীর্থ পর্যটন করিয়া প্রায় বৎসরাধিক কাল পরে কাশীধামে আসিয়া উপস্থিত হইলেন। তাহাদের সহযাত্রীর মধ্যে অনেকেই ইতিপূর্বে অন্য তীর্থে বসবাস করিয়াছিলেন। কেহ কেহ গৃহে ফিরিয়া গিয়াছিলেন। ভট্টাচার্য মহাশয় ব্রজগোপালকে লইয়া কাশীধামে স্থায়ীভাবে বসবাস করিবেন মনস্থ করিলেন। বালক ব্রজগোপাল ক্রমে দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছেন, কিন্তু এতদিন তাহার শিক্ষার কোনো ব্যবস্থাই হয় নাই। এক্ষণে পিতা স্বয়ং পুত্রের শিক্ষার ভার গ্রহণ করিলেন। প্রত্যেক প্রাতে ও সন্ধ্যায় ভট্টাচার্য মহাশয় পুত্রের শিক্ষায় সময় কাটাইতেন এবং অবশিষ্ট সময় গৃহকর্ম ও ভগবানের নাম লইয়া কোনো মতে দিনগুলি কাটাইতে লাগিলেন। লেখাপড়ায় ব্রজগোপালের বিশেষ যত্ন ছিল না। সেই জন্য পিতার মনে শান্তি ছিল না। অপ্রত্যাশিতভাবে পত্নীহারা তথা জীবনের শান্তিহারা হইয়া শীঘ্রই বৃদ্ধ জরাগ্রস্ত হইয়া পড়িলেন। এইরূপে ব্রজগোপাল যখন মাত্র 15 বৎসরের, তখন হঠাৎ একদিন বৃদ্ধ দেহত্যাগ করিলেন। পিতার দেহত্যাগের পর ব্রজগোপাল একেবারে অসহায় হইয়া পড়িলেন। সম্যক শিক্ষার অভাবে ক্রমেই উচ্ছৃঙ্খল হইয়া উঠিলেন। এদিকে পিতৃ পরিত্যক্ত সামান্য অর্থও যখন ফুরাইয়া গেল, তখন ব্রজগোপাল অর্থাভাবে বিশেষ চিন্তিত হইয়া পড়িলেন। এই অবস্থায় অভিভাবক শূন্য ব্রজগোপাল গুন্ডা বদমাইশের দলে মিশিয়া পড়িলেন। তাহার সুন্দর চেহারা ও হৃষ্টপুষ্ট দেহ দেখিয়া গুন্ডাদের সামান্য অর্থের বিনিময়ে তাহাকে আপনাদের কার্যসিদ্ধির সহায়ক রূপে নিয়োগ করিল। এইরূপে উত্তরকালে যিনি মহাসাধক ও সিদ্ধ মহাপুরুষ রূপে পরিগণিত হইবেন, প্রথম যৌবনে তিনি অতি জঘন্য পারিপার্শ্বিক অবস্থার মধ্যে উচ্ছৃঙ্খল জীবনযাপন শুরু করিলেন। কেন এই অজ্ঞতা, কেন এই উচ্ছৃঙ্খলতা, কোন প্রয়োজন এবং কিসের আয়োজন, কোনজন তাহা পূর্বে বুঝিয়াছিলেন? গ্রন্থটি ক্রমশ পাঠ করা হইবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।